জমা পড়া আবেদনের নিষ্পত্তিতে এত সময় কেন নিচ্ছে কমিশন? বাদ যাওয়া বৈধ ভোটারদের ৯৯,৬৫৬ আবেদন নিষ্পত্তি হয়েছে ৭,৩৬৭টি। ১৮ বছর বয়সীদের আবেদনের একটিরও নিষ্পত্তি হলো না কেন? এসআইআর নিয়ে রায়ের পর বেশি আবেদন জমা পড়লে কিভাবে সামলাবে কমিশন? সেই প্রশ্নই ইতিমধ্যেই উঠছে। আপনাদের জানিয়ে রাখি, এসআইআর নিয়ে রায়ের পর বেশি আবেদন জমা পড়লে কিভাবে সামলাবে নির্বাচন কমিশন, সে নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। আপনারা জানেন ইতিমধ্যেই যেভাবে আমরা দেখেছি এসআইআর অর্থাৎ ভোটার তালিকা সংশোধন করা হয়েছে ইতিমধ্যেই বিহারে, এবং তার যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেখানেই দেখা গিয়েছে প্রায় ৬৫ লক্ষ ভোটার বাদ গিয়েছেন, এবং তার পরবর্তীতেই কিন্তু একাধিক বিতর্ক সামনে এসেছে। আমরা দেখেছি সেই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত, এবং তার প্রেক্ষিতে একাধিক আবেদনও জমা পড়েছে। জমা পড়া আবেদনের নিষ্পত্তিতে কেন এত সময় লাগছে? একদিকে যেমন সেই প্রশ্ন উঠে আসছে, তার পাশাপাশি শীর্ষ আদালতের সেই রায়ের পর যদি আবেদন হয় তখন তো রীতিমতো হিমশিম খেতে হবে নির্বাচন কমিশনকে। তাহলে তখন তারা কি করবে, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে। বাদ যাওয়া বৈধ ভোটারদের ৯৯,৬৫৬ আবেদন নিষ্পত্তি হয়েছে মাত্র ৭,৩৬৭টি। ১৮ বছর বয়সীদের আবেদনের একটিরও নিষ্পত্তি হলো না কেন, সেই প্রশ্নই ইতিমধ্যেই উঠে আসছে। বাদ যাওয়া বৈধ ভোটারদের ৯৯,৬৫৬ আবেদন নিষ্পত্তি হয়েছে ৭,৩৬৭টি। ১৮ বছর বয়সীদের আবেদনের একটিরও নিষ্পত্তি হলো না কেন, সেই প্রশ্ন উঠে আসছে। বিহারে ভোটার তালিকা সংশোধনের পর আমরা দেখেছি ইতিমধ্যে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে, এবং সেই প্রেক্ষাপটেই এই প্রশ্ন উঠে আসছে।